খেয়ে না খেয়ে দিন পার করছেন শতাধিক উচ্ছেদ হওয়া পরিবার। তাদের দেখার জন্য কেউ নেই। কারো পরিবারকে একবার, কারো পরিবার দুইবার, আবার কারো পরিবারকে তিনবারও উচ্ছেদ করা হয়। ভাগ্যের নির্মম পরিহাস। বারবার উচ্ছেদ হয়ে থাকে তারা। এখন পার করছেন জীবনের এক কঠিন সময়। এই পানির মাঝে বাসি থাকছি। দেখেন এরকম আমরা প্রতিদিন জিনিস এই বাইর করে আবার ঢোকাই, পুয়াই বাইর করে আবার ঢোকাই। আমরা কিছু সাহায্য কেউ মদত করে না। সরকারি মানুষ আছে চলে যায়। কেন অনেক পানি ঢুকছে, কেন আমরা ঘুমাতে পারছি না, রান্না বান্না করতে পারছি না। সকাল পর্যন্ত আমরা খাইছি না, আজকে 2-3 দিন পর্যন্ত কোনো রান্না বান্না করতে পারছি না, ঘুম যেতে পারছি না, রাত বসে আছি। এখানে কেউ থাকবে? অনাহারে অর্থাহারে দুর্বিষহ জীবন পার করছেন। কক্সবাজারে এত মানবাধিকার সংগঠন, কিন্তু তাদের কোনো অংশগ্রহণ দেখা যায়নি। এই উচ্ছেদ হওয়া পরিবারদের মাঝে সাহায্যের হাত বাড়াতে কেউ এগিয়ে আসেনি। কক্সবাজারে কি এমন কোনো মানবিক সংগঠন নেই তাদের দেখার? এমন প্রশ্ন রয়ে যায় যেন তাদের জীবনযাপন উপলব্ধি করলে। সম্প্রতি কক্সবাজার শহরের 1 নং ওয়ার্ড নয়াপাড়া থেকে উচ্ছেদ করে বাসিন্দাপাড়ায় নিয়ে যাওয়া হয় এই পরিবারগুলোকে। তারা বলছেন পানিতে ডুবে গেছে তাদের তাঁবুগুলো। কয়েকদিন ধরে হয় না রান্না। রাতে কোমর পরিমাণ পানিতে দাঁড়িয়ে থেকে পার হয় রাত। একটা পানি আর দূর পানির মধ্যে আগরি তাকি যে হাবি যে তাই নিবারি হারিয়ে রাখি কানাগুন নেতি তাকে হাবে। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কঠিন সময় পাড়ি দিচ্ছেন তারা। অসুস্থ হয়েও পড়ছে অনেকে। উচ্ছেদের 16 দিন পার হয়েছে। অনাহারে অর্থহারে জীবন কাটছে তাদের। সব হারিয়ে তারা এখন নিঃস্ব। তারা অপেক্ষায় আছে কেউ এসে তাদের মুখে দুমুঠো খাবার তুলে দেবে, হাসি ফোটাবে তাদের মুখে। নূর মোহাম্মদের প্রতিবেদনে মৈত্রী দে, CCN।